ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই তোমরা ঈমান আনো। এখন বন্ধু ঈমান কি? ঈমানের প্রথম সংজ্ঞাই হলো লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের প্রথম সংজ্ঞা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা পড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিটা হয়ে গেল ঈমানদার। আমার নবী বলেছেন সাহাবীরা রে, তোমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে জাগরিত হওয়ার পরে তোমরা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা পড়ো। যদি এই কালিমা যদি তোমরা ঘুম থেকে ওঠার পরে যদি তোমরা প্রতিদিন যদি বলতে পারো, সাহাবীরা রে, আল্লাহ পাক প্রতিদিন তোমার ঈমানকে নতুন নতুন বানিয়ে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝলাম কালেমা পড়লে ঈমানদার, কিন্তু কালেমা পড়লে ঈমানদার ঠিক আছে কথাটা, কিন্তু শর্ত আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বলেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জীবনে কোন ব্যক্তি যদি একবার বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে চলে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আবু হুরায়রা, তোমাকে কে বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ? যে ব্যক্তি জীবনে একবার বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রে, এই কথাটা আমি বলি না, এই কথাটা বলেছে বিশ্বনবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। চলো তাহলে রাসূলের কাছে চলে যাই। এবারে আবু হুরায়রা ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে নবীজির কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু হুরায়রা বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনে একবার বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, এই কথা কি আপনি বলেছেন? এই স্বীকৃতি কি আপনি দিয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর রে, হ্যাঁ, আমি বিশ্বনবী বলেছি, যে ব্যক্তি জীবনে একবার বলবে লা ইলাহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি তো কথাটা এই রকম ভাবে বলতে পারতেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অতঃপর সে জান্নাতের মধ্যে শামিল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো এখানে ফা যোগ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও নবী গো, তাহলে ফায়ের ব্যাখ্যা কি? আমার রাসূল বলে, ওমর রে, আমি ফায়ের অর্থ বুঝাইছি, ফায়ের ব্যাখ্যা বুঝাইছি। ওমর রে, কালেমা পড়লেই জান্নাত যাওয়া যাবে না, কালেমা পড়ে জান্নাত যাইতে হলে শর্ত লাগবে 4টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বোঝেন? তাহলে আমার ভাইয়েরা গভীর কান লাগান। কালেমা পড়ে জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? সবাই বলেন কয়টা? নবীজি বলে, ওমর রে, কালেমা পড়ে জান্নাত যাইতে গেলে শর্ত লাগবে 4টা। 1 নম্বরে আল্লাহ পাক ফায়ের অর্থ, ওই যে বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ফা, এই ফা শব্দের অর্থ বিশ্বনবী 4টা অর্থে করেছে। 1 নম্বরে আল্লাহ যা হালাল করেছে তাকে হালাল হিসাবে মানতে হবে, আল্লাহ যা হারাম করেছে তাকে হারাম হিসাবে মানতে হবে, আল্লাহ যা আদেশ করেছে তাকে আদেশ হিসাবে মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছে তাকে নিষেধ হিসাবে মানতে হবে। এই 4টা কাজ যদি ওমর রে আমার কোন উম্মত যদি করে, ওই ব্যক্তি মৃত্যুবরণের পর পরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, তাহলে কালেমা পড়ে জান্নাত যাওয়ার শর্ত কয়টা? কয়টা? 4টা। 1 নম্বরে আল্লাহ যা হালাল করেছে হালাল মানতে হবে, আল্লাহ যা হারাম করেছে হারাম মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছে নিষেধ মানতে হবে, আল্লাহ যা আদেশ করেছে আদেশ হিসাবে মানতে হবে। কেননা এই কালেমা তো হিন্দু পড়তে পারে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা গভীর কান লাগান। আপনি তো কি কোরআন পড়তে পারেন? আপনার চাইতে কোরআন পড়তে পারে আবু জেহেল বেশি কথা বলে, ঠিক না বেটি? আপনি তো হলেন 1450 বছরের পরের মানুষ। এই কোরআনের বয়স হলো 1450 বছর।
1450 বছর পরেই পেয়েছেন আপনি কোরআন, আর 1450 বছর আগে পেয়েছে আবু জেহেল কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? এই আবু জেহেল কোরআন আপনার সাথে বেশি করতে পারে, এজন্য কি আবু জেহেল জান্নাত যাবে?